ফ্যাসিবাদ তো কোনো আইন দিয়ে বন্ধ হয় না। ফ্যাসিবাদ বন্ধ হয় যত প্রচলিত আইন আছে সেগুলোকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর মধ্যে দিয়ে। ফলে কেউ যদি বৃদ্ধাঙ্গুলি দেখায় সে কিন্তু আবার চেষ্টা করতে পারে ফ্যাসিবাদ আনার জন্য। আইন করে ফ্যাসিবাদ বন্ধ করা যায় না। গণভোট হচ্ছে জনগণের ইন্ডিভিজুয়াল রায় দেওয়ার জায়গা। প্রতিটি ব্যক্তি তার ব্যক্তিগত সিদ্ধান্তে হ্যাঁ অথবা না বলবেন। এটা কোনো দলীয় এজেন্ডা না, কোনো সরকারের এজেন্ডা না। কিছু প্রশ্নে আগামীতে সংসদ কি সংবিধানকে সংস্কারের জন্য সংশোধনী আনবে কিনা এবং বাংলাদেশের কিছু কিছু পরিচালন পদ্ধতিতে পরিবর্তন আসবে কিনা এই বিষয়ে ভোটাররা সিদ্ধান্ত দিবেন। এখানে সরকার কিন্তু কোনো পক্ষ না এবং দলগুলিও কোনো আসলে পক্ষ না। দলগুলি যার যার আদর্শ অনুযায়ী হ্যাঁ অথবা না ভোট দিতে বলতে পারেন, কিন্তু সরকার পারেন না এই কারণে যে সরকার আসলে এই ভোটের আয়োজক এবং আয়োজক কাউকে হ্যাঁ বলতে পারেন না, না বলতেও বলতে পারেন না। তিনি যেটি পারেন, সরকার যেটি পারেন সেটি হচ্ছে সরকার জনগণকে বলবেন দলে দলে বহু সংখ্যায় এসে আপনারা গণভোটে রায় দিন, আপনাদের পছন্দ অনুযায়ী হ্যাঁ অথবা না বলুন। কিন্তু হ্যাঁর পক্ষে বা নায়ের পক্ষে সরকার কোনো প্রচারণা চালাতে পারে না, এই জন্য যে হ্যাঁর পক্ষে যদি তারা প্রচারণা চালান বাংলাদেশে নিশ্চয়ই না ভোট দেওয়ারও লোক আছে, নইলে না আছে কেন গণভোটের মধ্যে? তাহলে সরকার যে অর্থ খরচ করছেন সেই অর্থের মধ্যে যারা এই ভোটকে না বলবেন এবং সনদকে না বলবেন তারাও আছেন। তো সরকার তো শুধু হ্যাঁ ভোটওয়ালাদের টাকা ওখানে খরচ করছেন না, না ভোটওয়ালাদের টাকাটা ওইখানে খরচ করছেন। এই জন্য তারা হ্যাঁ অথবা না কোনো পক্ষই তারা নিতে পারেন না। এই ক্ষেত্রে সরকারের ভূমিকা খুবই সুস্পষ্ট হওয়া উচিত যে আপনারা অধিক সংখ্যায় এসে গণভোটে রায় দিয়ে হ্যাঁ অথবা না এই বিষয়ে আপনাদের মতামত সুস্পষ্ট করুন। কিন্তু যদি কেউ হ্যাঁ পক্ষে দিতে বলে তাহলে সে আসলে একটা পক্ষ বেছে নিল। নির্বাচন কমিশন যে কোনো জনপ্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে নিরপেক্ষ থাকবেন, কিন্তু গণভোটের ক্ষেত্রে নির্বাচন কমিশনের কাজ হচ্ছে শুধুমাত্র ভোটটা আয়োজন করে দেওয়া এবং লোকজনকে একইভাবে বলা যে আপনারা গণভোটে ভোট দিতে আসুন। কিন্তু এইবার কিন্তু আসলে এটা বলার আসলে কোনো প্রয়োজনীয়তা নাই, কারণ একই দিনে যেহেতু গণভোট এবং আমাদের সংসদ নির্বাচন, ফলে যারা সংসদ নির্বাচনে ভোট দিতে আসবেন তারাই গণভোটে ভোট দিবেন, আর যারা আসবেন না তারা গণভোটেও ভোট দিবেন না। ফলে সংসদ নির্বাচনে বহু লোক আসতে বললেই অটোমেটিক্যালি গণভোটেও বহু ভোট চলে আসবে। তাই আমি মনে করি না যে আলাদা করে গণভোটে উপস্থিতির জন্য কোনো প্রচারণার প্রয়োজন ছিল। তারপরেও যদি তারা করেন তারা সেটা বলতে পারেন। আরেকটি প্রচারণা তারা চালাতে পারেন যে গণভোটে কি করে হ্যাঁ অথবা কি করে না বলতে হয়, কিন্তু তারা কোনোভাবে এটা বলতে পারেন না যে হ্যাঁর পক্ষে ভোট দিন। এবং তারা এটাও করতে পারেন না কোনো প্রতিষ্ঠানকে, কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানকে এই ইনস্ট্রাকশন দিতে পারেন না যে আপনারা গণভোটের পক্ষে প্রচারণা চালান, এটা তারা বলতে পারেন না। সরকার কি একটা পক্ষ? সরকার হচ্ছে মধ্যপক্ষ, সরকার সকলের পক্ষ হওয়ার কথা। সরকার তো আসলে সুবিচার নিশ্চিত করে, সরকার তো কখনো একটি পক্ষের হয়ে কাজ করে না। সরকারের তরফে বলা হয়েছে যদি না ভোট হয় তাহলে ফ্যাসিবাদ আবার এসে যাবে। ফ্যাসিবাদ আসা না আসার সাথে গণভোটের কোনো সম্পর্ক নাই। যেসব দেশে গণভোট হয়েছে সেসব দেশেও ফ্যাসিবাদ আসে, যেসব দেশে গণভোট হয় নাই সেসব দেশে ফ্যাসিবাদ আসে। আমাদের যে 3 জোটের রূপরেখা অনুযায়ী সংসদীয় শাসন ব্যবস্থা হয়েছিল সেটাও একটা গণভোটের মধ্যে দিয়ে হয়েছিল না? তারপরেও তো এই সংসদীয় পদ্ধতির ভেতরেই স্বৈরাচার তৈরি হয়েছে। নির্বাচন যদি ক্ষতিগ্রস্ত হয়, নির্বাচন না হয়, জাতীয় প্রতিষ্ঠানগুলি ঠিকমতো কাজ না করে, তাহলে ফ্যাসিবাদ আনার জন্য গণভোট হওয়া না হয় কিছু আসে যায় না। ধরেন গণভোটে যা বলা হয়েছে সেই অনুযায়ী সব কিছু সংস্কার করা হলো, কিন্তু সংস্কার করার পরেও যারা এই সংস্কারগুলিকে বাস্তবায়ন করবেন এবং সংস্কার অনুযায়ী চলবেন তারা যদি না চলেন তাহলেই তো একই কথাই ঘটবে, ফ্যাসিবাদ চলে আসবে। ফ্যাসিবাদ তো কোনো আইন দিয়ে বন্ধ হয় না। ফ্যাসিবাদ বন্ধ হয় যত প্রচলিত আইন আছে সেগুলোকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর মধ্যে দিয়ে। ফলে কেউ যদি বৃদ্ধাঙ্গুলি দেখায় সে কিন্তু আবার চেষ্টা করতে পারে ফ্যাসিবাদ আনার জন্য। আইন করে ফ্যাসিবাদ বন্ধ করা যায় না।